রাজধানী ঢাকার লালমাটিয়ায় চায়ের দোকানে ধূমপান করা নিয়ে দুই তরুণীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনায় ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। এমন আলোচনার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীর মন্তব্য ছিল, ওপেন বা উন্মুক্ত জায়গায় সিগারেট খাওয়া নারী পুরুষ সবার জন্য নিষেধ। স্বরাষ্ট্র উপদেষ্টার মন্তব্যের পর মানুষের ক্ষোভ সমালোচনা আরও বেড়েছে। মেয়েদের ধূমপান করা বেআইনি কিনা সে প্রশ্ন উঠছে। এদিকে ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশে ব্যানারে একদল বিক্ষোভকারী গতকাল ঘটনাস্থলে বিক্ষোভ করেছেন। তরুণীদের একজনের পোস্টে ঘটনার বর্ণনা দেখে সামাজিক মাধ্যমে অনেকেই সোচ্চার হয়ে উঠেছেন। কেউ কেউ দুই তরুণীকে শারীরিকভাবে লাঞ্ছিতের ঘটনাকে মব অপরাধ উল্লেখ করে জড়িতদের শাস্তির দাবিও করেছেন। এ বিষয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া বিবিসি বাংলাকে বলেছেন, ওপেন জায়গা বা পাবলিক স্পেস হলো সেই জায়গা যেখানে কেউ ধূমপান করলে অন্যের সমস্যা হতে পারে বা কেউ প্রলুব্ধ হতে পারেন, কিন্তু মাঠের কোনায় চায়ের দোকান কোনো পাবলিক স্পেস হতে পারে না। তিনি আরো বলেন, দুই তরুণীকে শারীরিকভাবে আঘাতের জন্য দায়ী ব্যক্তিকে পুলিশের গ্রেফতার করা উচিত ছিল। এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্যকে ঠাট্টা আখ্যা দিয়ে সাংবাদিক সাইদা গুলরুখ বিবিসিকে বলেছেন, স্বরাষ্ট্র উপদেষ্টা ঠাট্টার ছলে করা মন্তব্য শুধু দুইজন নারীর উপর শারীরিক আক্রমণের অপরাধকে আড়াল করেনি, হেনস্থার শিকার নারীদের মানে ভিকটিম ব্লেমিংও করেছেন। তার দায়িত্ব দেশের আইন শৃঙ্খলা নিশ্চিত করা, অপরাধের কভার আপ, ভিকটিম ব্লেমিং বা মোরাল পুলিশিং না। বাংলাদেশে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন অনুযায়ী পাবলিক স্পেসে ধূমপান শাস্তিযোগ্য অপরাধ। এর মাধ্যমে গণপরিবহন, বড় বড় শপিং মল এবং সরকারি অফিস আদালতে প্রকাশ্যে ধূমপান বন্ধ হয়েছে। কিন্তু ঢাকাসহ সারা দেশে ফুটপাত কিংবা অলিগলি সড়ক ঘেঁষে যেসব অস্থায়ী দোকানপাট অবৈধভাবে গড়ে উঠেছে, সেগুলোতে চা, সিগারেট সহ বিভিন্ন ধরনের খাবার বিক্রি হয়। সরকার বা আইন শৃঙ্খলা কর্তৃপক্ষের তরফ থেকেও এসব জায়গাকে কখনো পাবলিক স্পেস হিসেবে ঘোষণা করা হয়নি। ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইনে বলা আছে, কোনো ব্যক্তি পাবলিক প্লেসে এবং পরিবহনে ধূমপান করতে পারবেন না। আইনটির 2(চ) ধারায় পাবলিক প্লেস বলতে বোঝানো হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস, গ্রন্থাগার, লিফট, আচ্ছাদিত কর্মক্ষেত্র, হাসপাতাল ও ক্লিনিক, আদালত, বিমানবন্দর, সমুদ্র বন্দর, নৌবন্দর, রেলওয়ে স্টেশন এবং বাস টার্মিনাল সমূহের ভবন, প্রেক্ষাগৃহ, প্রদর্শনী কেন্দ্র, থিয়েটার হল, বিপণী ভবন, চতুর্দিকে দেয়াল দ্বারা আবদ্ধ রেস্টুরেন্ট, পাবলিক টয়লেট, শিশু পার্ক, মেলা বা পাবলিক পরিবহনে আরোহণের জন্য যাত্রীদের অপেক্ষার জন্য নির্দিষ্ট সারি। এছাড়া উন্মুক্ত জায়গা হিসেবে বিবেচিত হয় জনসাধারণ কর্তৃক সম্মিলিতভাবে ব্যবহার্য অন্য কোনো স্থান অথবা সরকার বা স্থানীয় সরকার প্রতিষ্ঠান কর্তৃক সাধারণ বা বিশেষ আদেশ দ্বারা সময় সময়ে ঘোষিত অন্য যে কোনো বা সকল স্থান। আইনজীবীদের মতে এর বাইরেও সরকার কোনো জায়গাকে পাবলিক প্লেস ঘোষণা করলে এই আইন সেখানকার জন্য প্রযোজ্য হবে। মোহাম্মদ সাইফুল ইসলাম, ইত্তেফাক।